টাল বানানো শুরু করছে দুই আসিফ, এক আসিফ নজরুল, এক আসিফ মাহমুদ, দুটোটাই আওয়ামী ধারার পন্থী। অতএব আমরা দুটোটাই পদক চাই। প্রশাসনের প্রত্যেকটা রন্ধে রন্ধে এখনো ফ্যাসিবাদের দোষরা বসে আছে বিধায় আজকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না। যে পর্যন্ত ওনাকে অর্পিত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে, আমাদের অনবরত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে, বন্ধ হবে না। হ্যাঁ, সরকার টাল বানা করতেছে, যেহেতু ইশরাক সাহেবকে মেয়র হিসেবে আমরা চাই, এবং পাশাপাশি আপনার হচ্ছে বর্তমান স্থানীয় সরকারি যে উপদেষ্টা আসিফ মাহমুদ তারও পদত্যাগ চাই, এবং সে যদি ইশরাক সাহেবকে যদি মেয়র হিসেবে শপথ না গ্রহণ করে, তাহলে আজকে থেকে আমরা তার পদত্যাগ দাবি করি, এবং তার পদত্যাগ করার পরে আমরা ঘরে ফিরে যাব। আমরা অব্যাহতভাবে এই আন্দোলন চালাই যাব, যে পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয় পর্যন্ত, এই পর্যন্ত আমরা আমাদের দাবি আদায়ের জন্য মাঠে থাকবো এবং শান্তি শৃঙ্খলাভাবে এই আন্দোলন আদায় করবো। নির্বাচন হয়েছে অনেক আগে, কিন্তু আমাদের ওই নির্বাচনটা, আমাদের ফলাফলটা তৎকালীন ফ্যাসিস্ট সরকার কারচুপির মধ্যে কি করছে, ওই লোক তাপসকে বিজয় ঘোষণা করছে। কিন্তু আমরা ওই সময় আমরা মামলা করছি, মামলার পরিবর্তে রায় আমরা এই কেয়ারটেকার সরকার আমলে, ইন্টারনেট সরকার আমলে আমরা রায় পাইছি, এবং আপনি নির্বাচন কমিশনার গেজেটও প্রকাশ করছে। কিন্তু টাল বানানো শুরু করছে দুই আসিফ, এক আসিফ নজরুল, এক আসিফ মাহমুদ, দুটোটাই আওয়ামী ধারার পন্থী। অতএব আমরা দুটোটাই পদক চাই। সুযোগ আসছে, নির্বাচিত আমরা ভোট দিয়া ইশরাক সাহেবকে আগেই মেয়র বানাইছি, কিন্তু আগের স্বৈরশাসক তাদেরকে বসতে দেয় নাই, কিন্তু এখন আমাদের সুযোগ আসছে, এই জন্য আমরা চাই আমাদের নির্বাচিত মেয়র ইশরাক হোসেন মেয়র পদে বসুক। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা এখন বাংলাদেশে আছে, এই জন্য বিএনপি বাংলাদেশে একটা সর্ববৃহৎ দল, বিএনপি যাতে না বসতে পারে, এরশাদ যেহেতু বিএনপির কর্মী, এই কারণেই বিএনপি কণ্ঠাসা করার জন্য ফ্যাসিস্ট প্রেতাত্মারা এখন ষড়যন্ত্র করতেছে। সাধারণ প্রশাসন ঢাকাবাসীর দাবি, ঢাকা দক্ষিণ মহানগরের দাবি এটা, যে এরশাদকে শপথ গ্রহণ করা হোক, এবং এটা ফ্যাসিস্ট এর প্রেতাত্মাকে নস্যাৎ করে আমরা মেয়র এরশাদকে তার ক্ষমতায় বসাতে চাই, এটাই আমাদের মূল দাবি। যে পর্যন্ত ওনাকে অর্পিত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে, আমাদের অনবরত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে, বন্ধ হবে না। মীমাংসিত ইস্যু, আদালত রায় দিয়েছে, গেজেট প্রকাশ হয়েছে, কিন্তু এখনো তাকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না। জনগণের ভোটের দিকে নিশ্চিত করার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম বিগত দিনে। পতিত স্বৈরাচারী শাসকের পতন ঘটেছে, আইনের শাসন এখন প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আদালত কর্তৃক আইনের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিগত স্বৈরাচারী শাসন আমলে যতগুলো নির্বাচন হয়েছে, সেই সমস্ত নির্বাচনগুলো জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আজকে আইনের মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। তার কাজে আমরা আমাদের দেশের মুরব্বী ডক্টর ইউনূস মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনতি বিলম্বে ইশরাক হোসেনকে আদালতের রায় বাস্তবায়ন করার জন্য তাকে শপথ বাক্য পাঠ করানো হোক। যদি শপথ বাক্য পাঠ করানো না হয়, আমরা তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। কারণ আমরা ঢাকাবাসী ভোটের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি, এখন যদি টালবাহানা করা হয়, আমরা মনে করি প্রশাসনের প্রত্যেকটা রন্ধে রন্ধে এখনো ফ্যাসিবাদের দোষরা বসে আছে বিধায় আজকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না। তা আমরা শান্তিপূর্ণ উপায়ে কর্মসূচি পালন করছি, পরবর্তীতে আমরা আরও কঠোর কর্মসূচিতে বাধ্য হব। আমাদেরকে বাধ্য করাবেন না। আমরা বিগত পতিত স্বৈরাচারের আমলে অনেক নির্যাতন সহ্য করেছি, আর নির্যাতন সহ্য করতে চাই না। পতিত ফ্যাসিবাদ সরকারের পতন ঘটেছে, এখন দেশের জনগণ শান্তিপূর্ণ হয়ে বসবাস করছে। তাই আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে আমাদের ক্ষমতা আমাদের কাছে হস্তান্তর করতে।